হাই এভরিওয়ান, আমরা যাচ্ছি আজকে শ্যামসুন্দরী মায়ের মার্কেট দর্শন করতে। এখন আমরা আছি শ্যামবাজারের মোড়। তো এখান থেকে এখনো কিছুক্ষণ সময় লাগবে। ঠিক আছে, চলো আবার মায়ের মন্দিরে দেখা হচ্ছে। তারা পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে। এখানে তোমরা গাড়ি রাখতে পারো। এটা মন্দিরের গলির একদম শেষের দিকটা। আমরা দাঁড়িয়েছিলাম লাইনে এবং এখানেই পুজোর সামগ্রী জমা নিয়ে নেওয়া হচ্ছিল যাতে ভালোভাবে সবাই পুজো দিতে পারে। আর এটা মন্দিরের সামনের চত্বরটা। এটা কিন্তু একজনের বাড়ি আমার যা মনে হলো। এখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠিত। এবার দর্শন করাচ্ছি মায়ের মুখটা। দেখো কি সুন্দর না, মিষ্টি না মায়ের মুখটা। মন্দিরটা চারপাশটাও কিন্তু খুব ভারী মায়াবী। এবার মায়ের দর্শন করি, চলো। দর্শন শেষে এসে গেছিলাম মায়ের ভোগ প্রসাদ খেতে। এখানে কিন্তু দুবেলা নিত্যদিন সাধারণ মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সে যেন কোনো অমৃত। এরপরেই এসে গেছিল যাওয়ার পালা। যাওয়ার সময় আমি কিন্তু মন্দির চত্বরের প্রবেশ জায়গাটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি। তোমরা যারা যারা আসোনি অবশ্যই একবার এসো, এখানে মা সত্যিই জীবিত। একবার সবাই এসো। মায়ের মন্দিরে এক্সপিরিয়েন্স কেমন? আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, তোর কেমন? আমার মনে হয়েছে যে কিছু মানুষ সেখানে নিয়ম শৃঙ্খলা পালন করছে না, সেটা আমার খুব খারাপ লেগেছে। ঠিকঠাক লাইনে দাঁড়াতে বলে লাইনে দাঁড়াচ্ছে না, সেটা খুব খারাপ লেগেছে। কিন্তু মা ওখানে সত্যি আছে, এটা আমার মনে হয়েছে। কোথাও না কোথাও গিয়ে গায়ে যে শিহরণ দিয়েছে বা কোনো কিছু, সেটা যে গায়ের মধ্যে একটা কাটা দেওয়া বা কোনো কিছু সেটা যে দিয়েছে, সেটা আমি অনুভব করেছি। এবং আমার মনে হয়েছে যে এখানে মা সত্যিই রয়েছে। তো সেই কারণের জন্য আমি খুব খুশি হয়েছি মায়ের মন্দিরে গিয়ে। আমি বহুদিন ধরে আসবো ভাবছিলাম, আসতে পারছিলাম না, বাস ছিলাম না, কিন্তু আজকে এলাম। আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি মায়ের দর্শন। সত্যি মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে, আর সত্যি মা আছে ওখানে। মানে মাকে দেখে অ্যাকচুয়ালি মন ভরে যাবে। তো চলো আজকের ব্লগটাই আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে, ঠিক অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। টাটা, বাই।